একসাথে যে কতগুলো মেয়েকে নিয়ে থাকো। আজ তোরা, কাল শ্রী, আর পরশু হয়তো আরো কেউ আসবে। Stop it! Stop it! ওরে তাড়াতাড়ি ওকে চা খাইয়ে বিদায় করো। যাও যাও। 1 মিনিট ম্যাডাম। বিদায় করো মানে? সুস্মিতা আর মল্লিক বাবু আমার প্রতিবেশী। আমি যখনই শুনেছি তোরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন থেকেই আমার মনে হচ্ছে এই খুঁজে না পাওয়ার পেছনে কারো হাত থাকুক না থাকুক, আপনার মস্তিষ্কটা ঠিক কাজ করছে। মাত্রা ছাড়িয়ে যেও না, তুমি আমাকে চেনো না। সাপ চিনি, কিন্তু কোন জাতের তা চিনি না। গোখরো সাপ না কেউটে সাপ? আসি, হ্যাঁ, মাঝে মাঝেই আসবো। আমি কোন জাতে পড়ি জানেন তো? যারা চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে জেগে থাকো। আসি, এসো আমার বাড়িতে। আসি। আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দেখলে তো ওই ভদ্রমহিলা কি কনফিডেন্টলি তোমার এগেনস্টে কথাগুলো বলে গেল। ওই ভদ্রমহিলার কথা তুমি বিশ্বাস করলে? না, অ্যাকচুয়ালি উনি যখন কথাগুলো বলছিলেন তোমার মুখে একটা অপরাধ বোধের ছায়া ছিল। রানী বলো না, তুমি কি সত্যি সত্যি জানো তোরা কোথায়? আমি জানি না, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি তোমাকে পুরো বিশ্বাস করতে পারবো না, কারণ পৃথিবীতে যদি তোরা সব থেকে বড় কেউ শত্রু থেকে থাকে সেটা তুমি। এই যে ম্যাডাম, চা। মাথায় ঢাললো। যা, এত কষ্ট করে চাটা বানালাম। ঠিক আছে ঝুম, ঠিক আছে, আমার সামনে ঘুমটা দিতে হবে না। তুমি এখনো খাওনি কেন? আপনার ভাই তো এখনো আসেনি। আচ্ছা, ওর জন্য অপেক্ষা করার কোনো অর্থ আছে? কোথায় গেছে কেউ জানে? একটা বাউন্ডুলের ছেলে। ওমা, বাউন্ডুলে বললে যে আর হবে না? তার তো বিয়ে হয়ে গেছে। তার ভাবা উচিত তার জন্য বাড়িতে কেউ খাবার নিয়ে অপেক্ষা করবে। ও না খেলে সেও খাবে না। তার মানে ময়ূখ না আসা অব্দি তুমি খাবে না? তেমনটাই তো নিয়ম। আপনার যদি বিয়ে হয়ে যেত, আপনার স্বামী না খেলে আপনি খেয়ে নিতে পারতেন। তুমি নিজের সঙ্গে আমার তুলনা করো না ঝুম, আর আমার বিয়ের কথা আর কখনো মুখে উচ্চারণ করো না। আমি বুঝি কোনো ভুল করে ফেললাম? আপনার কোনো দুর্বল জায়গায় আঘাত করে ফেললাম বুঝি? তুমি আমাকে নিয়ে নাও, ময়ূককে নিয়ে ভাবো। কি ব্যাপার, কটা বাজে খেয়াল আছে? কোথায় ছিল এতক্ষণ? উত্তরটা শুনতে তোমার ভালো লাগবে না বিধি ভাই, তবু শোনো, আমি তোরাকে খুঁজতে গিয়েছিলাম। কোথায় খুঁজলে তাকে? গ্রামের প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরের কোণে। কিন্তু ধরুন একদিন আপনি
তোরাকে খুঁজে পেয়ে গেলেন, কি করবেন তখন? আমায় ছেড়ে দিয়ে চলে যাবেন? তোরা যদি আমার সামনে আসে তাহলে ওর জন্য আমি পৃথিবী ছাড়তেও রাজি আছি। আপনি পৃথিবী ছেড়ে চলে গেলে আমি যে কচি বয়সে বিধবা হয়ে যাব, সেটা মানতে আমি যে নারাজ। আর যদি এমনটা হয়, সাবিত্রীর মতন আমি জমের মুখ থেকে আপনার প্রাণ ছিনিয়ে নিয়ে আসব। মরতে তো আপনাকে দেব না। আমি আপনাকে তোরার পাশে দেখতে রাজি আছি, কিন্তু মৃত অবস্থায় নয়। আপনি বোধহয় জানেন না, আপনি যতটা তোরাকে ভালোবাসেন তার থেকে অনেক বেশি আমি আপনাকে ভালোবাসি। এমন একদিন আসবে, আজ আপনি যতটা তোরাকে ভালোবাসেন তার থেকে হাজার হাজার গুণ বেশি আপনি আমায় ভালোবাসবেন। আমাকে আপনি বলবেন, ঝুম, আমি তোমায় খুব ভালোবাসি ঝুম। আমি তো থাক, বাকি কথা খাবার টেবিলে হবে। অনেক রাত হয়ে গেছে, খেতে আসুন। যাও, খেয়ে নাও গিয়ে। এই মেয়েটা পারবে। এই বোধহয় আমার ময়ূককে সামলাতে পারবে। আমার বিশ্বাস যে তোরা কোথাও লুকিয়ে আছে, অথবা ওকে কেউ লুকিয়ে রেখেছে। দাদা বাবু, কি হলো? খাবেন না? আপনার খাবার পারবো? এখানে দিয়ে যা, ওখানে গিয়ে খেতে ইচ্ছে করছে না। আমি আনছি। এই কে? এই কে? কে তুমি? আমি তোমার বউ। এইভাবে ঘোমটা দিয়েছো কেন? এই বাড়িতে একটা বুড়ি থাকে না, ও আমাকে বললো ঘোমটা দিতে, বললো গুরুজনদের সামনে ঘোমটা দিতে হয়। তুমি আমার গুরুজন, তাই ঘোমটা। দিস ইজ টু মাচ। কি মাছ? কোনো মাছ নয়, তুই বিরক্ত করো না প্লিজ। হ্যাঁ, আমার এইটাতে অসুবিধা হচ্ছে খুব। আমি খালি খালি পড়ে যাচ্ছি, আমার মাথায় গুঁতো লেগে আলু হয়ে গেছে। আর ওই বুড়িটা আমাকে বলেছে আমাকে গুরুজনদের সামনে ঘোমটা দিয়ে থাকতে। এ বাড়িতে সবাই গুরুজন, আমি তাই ঘোমটা দিয়ে আছি। দাদা বাবু, আপনার খাবার। এই, আমার ঘরের খাবার তুই কেন এনেছিস? যা ঘোমটা। শোনো, তুমি অনেকক্ষণ ধরে বকবক করছো, একদম চুপ করে যাও। জায়গা থেকে যাও তো, যাও। বকছো কেন? আমি খেতে দেবো তোমাকে। না, কোনো খাবার টাবার তোমায় দিতে হবে না, তুই যাও এখান থেকে। এই, আমার বাড়ির খাবার আমি দেবো। যা, জায়গা থেকে। ভালোবাসাটা ভালোবাসাটা ভালোবাসাটা